নমস্কার বন্ধুরা, শখের গাছপালা ফেসবুক পেজে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা খুব সুন্দর পদ্মের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। অনেকেই তোমরা চেনো এই গাছটিকে। এর নাম হচ্ছে আমেরিক্যামেলিয়া। খুব কম যত্নে এই গাছটা কিন্তু করা যায়। এই পদ্মটা যে কোনো কারোর বাগানেই হয়। অনেক পুরনো ভ্যারাইটি, কিন্তু একসাথে প্রচুর ফুল দেয়। আর এর একটা খুব সুন্দর একটা গন্ধ রয়েছে, ঝাঁঝালো। যখন ফুলটা ফোটানো হয় তখনই গন্ধটা বেশ পাওয়া যায়। আর এখানে দেখো একসাথে কত ফুল হয়েছে ছোট্ট একটা গামলায়। এখানে দেখো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা তো ফুটে রয়েছে। এখানটায় 3টে, এদিকে হচ্ছে 6টা ফুল ফুটে রয়েছে। এখানে একটা ছোট্ট ফুল রয়েছে, এটা দেখা যাচ্ছে না, পাতার জন্য ঢেকে গেছে। তো এই যে কালারটা ফুলের প্রথমে আসে হচ্ছে এই যে হালকা একটা পিঙ্কিশ ভাব আসে, অনেকটা একটা মুক্তোর মতন একটা রং দেখা যায়। তারপরে আস্তে আস্তে পুরোটা কিন্তু সাদা রং হয়ে যায়। এইখানে ফুলটা 2 দিন আগে ফুটে গেছে, যার জন্য দেখো এখানটায় ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। একসঙ্গে যখন একটা গামলায় এতগুলো ফুল পাওয়া যায়, সেই গামলাটা মানে সেই জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগে। পুরো বাগানের কিন্তু একটা আকর্ষণীয় একটা জায়গা হয়ে ওঠে সেই জায়গাটি। তো এখানে আমি যতবার ছাদে আসছি এই গাছটার দিকে বারবার নজর চলে যাচ্ছে। এত সুন্দর লাগছে একসাথে এতগুলো ফুল, আমি এর আগে কখনো পাইনি কোনো গাছে। মানে দেখতে মানে কী বলবো, আমার নিজেরই মন খুব ভালো হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের দেখেও ভালো লাগবে এই গাছটিকে। পদ্ম গাছের মাটি তোমরা কীভাবে করবে এটা নিয়ে আমি বলেছিলাম ভিডিওতে, একটা লাইভ করেছিলাম। আবারও বলে দিচ্ছি, খুব কম যত্নেই করা যায়। আমরা যদি 1 থেকে 1.5 ইঞ্চি গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, তার সাথে 1 চামচ করে হাড় গুঁড়ো, সিংকুচি, নিমখোল, সিউইড, 1/2 চামচ হচ্ছে হিউমিক অ্যাসিড, আর আমরা বায়ো পটাশ ব্যবহার করতে পারি। কিংবা সবথেকে ভালো হয় যদি আমরা সর্ষের খোলের যে জলটা 5-6 দিন পচিয়ে রেখে পাতলা জল 1 মগ, বেশি নয়, এরকম যদি আমরা গামলায় করি 14 ইঞ্চি 1 মগ মতন ভালো করে ওটা দিয়ে সারটাকে ভালো করে নিচে মিক্স করে দিতে হবে, মাখিয়ে নিতে হবে খাবারটাকে। তারপরে আমরা প্লেন পাক মাটি বা এঁটেল মাটি যদি আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এই গাছ খুব তাড়াতাড়ি ফুল দেবে এবং ফুলের সংখ্যা কিন্তু প্রচুর হবে, প্রচুর ফুল দেবে তোমাদের বাগানে। তো এইটুকুই বলার, খুব বেশি কিছু প্রয়োজন হয় না পদ্ম গাছ করতে গেলে, সহজেই কিন্তু গাছ করা যায়, জলজ গাছ। আর এইগুলো খুব বেশি, আরেকটা বিষয় হচ্ছে পদ্ম গাছে কিন্তু বেশি জলীয় খাবার কিন্তু দেওয়া যায় না। এরা স্লো রিলিজ ফার্টিলাইজার বেশি পছন্দ করে। যদি আমরা বেশি রাসায়নিক ব্যবহার করি, অনেক সময় কী হয়, ফুলের সংখ্যাটা কম হয়। ফুল আসবে না সেটা বলবো না, ফুলের সংখ্যা কম হবে। কিংবা দেখা যাচ্ছে যে প্রথম বছর ফুল হলো, সেই মাটিতে কিন্তু দ্বিতীয় বছর কিন্তু ভালো ফুল হবে না। আর আমাদের এখন মাটি, আমি আগেও বলেছি, মাটির কিন্তু প্রত্যেকের সব জায়গাতেই মাটির একটা প্রচণ্ড এখন ক্রাইসিস। আস্তে আস্তে হয়তো আগামী দিনে মানে ঠিকভাবে মাটি আমরা পাবো কিনা, এটাই একটা খুব চিন্তার বিষয়। তো সেক্ষেত্রে কীভাবে গাছ করব, তার জন্য আমরা যদি জৈব সারে যদি গাছ করি, এতে মাটি ভালো থাকবে, গাছও ভালো থাকবে এবং সেই মাটিটাকে বারবার ব্যবহার করা যাবে। ব্যাস এইটুকুই তোমাদের শেয়ার করলাম। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে তোমরা করো। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো এই ফুলটি তোমাদের, এই পদ্ম ফুলটি তোমাদের কাছে কমেন্ট করে জানিও। এই পেজে তোমরা যারা নতুন আছো, এরকম সুন্দর সুন্দর গাছপালা সংক্রান্ত ভিডিও এবং টিপস পেতে শখের গাছপালা পেজটিকে ফলো করে পাশে থেকো।